আপনারা এতক্ষণে জেনেই গেছেন যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ভারত সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গাজা, মায়ানমার ও ভারতের মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, আর এই অত্যাচার করা দেশের তালিকায় ভারতের নাম জুড়ে দেওয়াটাই খামেনির মানসিক সমস্যার স্থিতির বিষয়টা প্রমাণ করেছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রণালয় সাথে সাথেই খামেনির বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে। বিদেশ মন্ত্রণালয় বলেছে, সংখ্যালঘুদের নিয়ে বয়ানবাজি করা দেশগুলোকে অন্যদের বিষয়ে রায় দেওয়ার আগে নিজেদের রেকর্ড দেখা উচিত। ডিপ্লোমেসিতে এই এক লাইনের কড়া উত্তরটাকেই চড় মারা বলে। আপনারা জানেন, আমেরিকার নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানকে ভারত যেভাবে অর্থনৈতিক সাপোর্ট করেছে, তাও আবার আমেরিকার নিষেধাজ্ঞার ভয় না পেয়ে তারই প্রতিদান হিসেবে আজ খামেনি এই বয়ানবাজি করল। তবে এইসব আত্মসম্মানহীন অর্থের কাছে ইমান বিক্রি করা মৌলানাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এরা মুখে সবসময় ইসলাম ইসলাম করলেও কাজ করে সব ইসলামের বিরুদ্ধে। প্রমাণ সহ বলছি, মনোযোগ দিয়ে শুনুন। ইরান শিয়া মুসলিম দেশ। 1400 বছর ধরে শিয়া সুন্নি একজন অন্যজনকে মেরে কেটেই চলেছে, আর একজন অন্যজনকে ইসলামের দোহাই দিয়েই মারছে কাটছে। কিন্তু কখনো কি শুনেছেন কোনো মাওলানা নিজেদের মধ্যকার মতভেদ ভুলে একে অন্যকে বুকে জড়িয়ে ধরেছে? না, কারণ পাওয়ারই যেখানে মুখ্য টার্গেট, ইমান সেখানে দুর্বল হয়ে থাকে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানে না, সুন্নি মুসলিমদের মসজিদে এই রকম টাইপের সাইনবোর্ড লাগানো থাকে যে এখানে আহমদিয়া মুসলমানদের আশা মানা। দুনিয়াতে 57টি মুসলিম দেশ আছে, আর এর অধিকাংশ দেশেই গৃহযুদ্ধের পরিস্থিতি বিদ্যমান। একদল অন্য দলকে কেটে ফেলছে, মসজিদের ভিতর নামাজ চলাকালে বোমা মারা হচ্ছে। মুসলমানদের ভাষায় যারা কাফের, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, ঈসাই, এদেরকে তো আগেই সমূলে খতম করে দেওয়া হয়েছে। তাহলে এই হত্যাযজ্ঞ যারা চালাচ্ছে তারা কি, আর যারা মারা যাচ্ছে তারাই বাকি? সবাই তো মুসলমান। তাহলে মুসলমানদের হত্যাকারী কারা? অবশ্যই মুসলমানরা। কিন্তু এই বিষয়ে টু শব্দ বেরোবে না খামেনির মুখ থেকে, কারণ এ বিষয়ে কথা বললে খামেনির যে স্বপ্ন মুসলিম বিশ্বের খলিফা হওয়ার, সেটা ধ্বংস হয়ে যাবে। এতদিন ধরে গাজার মুসলমানরা জর্ডানের বর্ডারে অসহায় জীবনযাপন করছিল। সমস্ত মুসলিম দেশ অর্থ খরচ করে তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেছে, কিন্তু কখনো কি শুনেছেন কোনো মুসলিম দেশ এদের বিবি বাচ্চাদের নিজের দেশে আশ্রয় দিতে চেয়েছে? না, কারণ এই মুসলিম শরণার্থীদের ইতিহাস খুব একটা ভালো নয়। অতীতে ইরাক এই শরণার্থীদের আশ্রয় দিয়েছিল, আর পরবর্তীতে এই শরণার্থীরাই তৎকালীন ইরাকি সরকার পতনের আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল। তাই তো সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান এবং ইউএই তাদের দরজা সেই শরণার্থীদের জন্য চিরতরে বন্ধ করে রেখেছে। কুমিরের কান্না সবাই করে, কিন্তু বাস্তবতা হলো ইসলামিক ভাইয়েরা একে অপরকে বিশ্বাস করে না। যেমন ধরেন, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের কোনো ধনী মুসলিম দেশ নিজেদের দেশে আসতে দেবে না, কিন্তু বাংলাদেশকে অর্থ দিয়ে এই রোহিঙ্গাদের পুনর্বাসন করাতে এক পায়ে খাড়া। আর এই ধরনের দুই মুখ চরিত্র পুরো মুসলিম বিশ্বে বিদ্যমান। ইরান পাকিস্তানের উপর হামলা করে, আফগানিস্তানও পাকিস্তানের উপর হামলা করে। একজন অন্যজনকে খতম করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু গাজার বিষয়ে সবাই একস্বরে চিৎকার করে, কারণ মুসলমানদের দেখাতে হবে আমি সব থেকে বেশি মুসলমানদের হিতৈষী। আবার এরাই উইঘর মুসলিমদের উপর অত্যাচার হওয়াটাকে এমনভাবে এড়িয়ে যায় যেন উইঘর মুসলিম নামের কোনো মুসলমানদের অস্তিত্বই নেই এই পৃথিবীতে। চীন উইঘর মুসলিমদের ধরে ধরে জেলে ভরে রাখে। তাদের দোষ এটাই যে তারা মুসলমান, তারা দাড়ি রাখে ও নামাজ পড়ে। তাই তো সমস্ত মসজিদকে চীন সরকার পাবলিক টয়লেটে পরিণত করে দিয়েছে। শুধু তাই নয়, উইঘর মৌলানাদের মদ খাইয়ে শুকরের মাংস খাইয়েছে জোর করে, এবং লাইনে দাঁড় করিয়ে ডিজে গানের সাথে ঠুমকাও লাগাতে বাধ্য করেছে, যার প্রমাণ গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু কোনো মুসলিম নেতা বা মুসলিম সংগঠন ওআইসি এর সাহস নেই যে এই বিষয়ে মুখ খোলে, কারণ অর্থের কাছে ইমান বন্দী হয়ে গেছে। তাই তো কোনো মুসলিম দেশের অধিকার নেই যে তারা ভারতের মুসলমানদের স্থিতির ব্যাপারে মিথ্যা প্রচার করে, আর বিশেষ করে আয়াতুল্লাহ খামেনি তো নেই। আপনারা জানেন, ইরানে বোরখা পরা বাধ্যতামূলক করে দিয়েছে খামেনি, আর ইরানের মহিলারা এটার বিরুদ্ধে মাঝে মাঝেই রাস্তায় নামে আন্দোলন করতে।
বিনা বোরখায় বাইরে বেরোলে ইরানি প্রশাসন গুলি করে মেরে ফেলে মহিলাদের। খামেনেই আগে নিজের দেশের মোট জনসংখ্যার অর্ধেক অর্থাৎ মহিলাদের উপর অত্যাচার বন্ধ করুক। মুসলিম ধর্মগুরু হয়ে নিজেদের মা বোনেদের উপর অত্যাচার করা শোভা দেয় না। সবশেষে এটাই বলতে চাই, আয়াতুল্লাহ খামেনেই নামের এই দুই মুখ সাপেরা যেন তাদের আরব বিশ্বেই বিষ ছড়াতে থাকে যত ইচ্ছা তত। কিন্তু এই বিষ যদি ভারতের মুসলমানদের মধ্যে ঢালার চেষ্টা করে তবে ভারত এই সাপেদের ফনাই থেতলে দেবে। এ বিষয়ে আপনারা কি ভাবেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।